রিসেন্টলি টেকনো কোম্পানি বাংলাদেশ মার্কেটে তাদের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক 40 প্রো লঞ্চ করতে যাচ্ছে। অনেকেই হয়তো ফোনটি কেনার কথা ভাবছেন, কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে সাবধান করেছি, কারণ এই ফোনে এমন কিছু ফিচার আছে যেগুলো টেকনোর মতো কোম্পানির থেকে একদমই আশা করা যায় না। চোখ ধাঁধানো কিছু ফিচার্স এর আড়ালে লুকিয়ে আছে কিছু দুর্বলতা, যেগুলো না জানলে ফোন কেনার পর আপনি হয়তো আফসোস করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ফোনটাতে কি কি দুর্বলতার দিক রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক G99 প্রসেসর। এই চিপসেটটা বেশ পুরনো, হালকা গেমিং বা সাধারণ ইউজের জন্য ঠিক আছে, কিন্তু হেভি গেমিং ফিউচার প্রুফ ইউজারদের জন্য এটা অনেকটাই স্লো লাগবে। ফোনটিতে 6.78 ইঞ্চিসের IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট সহ। শুনতে ভালো লাগলেও অ্যামোলেড ডিসপ্লে না হওয়ায় কালার আর কন্ট্রাস্ট প্রিমিয়াম ফিল পাবেন না। বেশি ভিডিও দেখা বা গেমিং করার সময় কালার ফেড মনে হতে পারে। টেকনো স্পার্ক 40 প্রো ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও লো লাইট বা নাইট মোডে পারফরমেন্স একদমই সন্তোষজনক না। ভিডিও রেকর্ডিং এও নয়েজ বেশি আসে, তাছাড়া ডিটেলস ঠিকভাবে ধরে না। ভিডিও কোয়ালিটিও এই বাজেটে অন্য ব্র্যান্ডের তুলনায় বেশ দুর্বল। তাছাড়া এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে মাত্র 13 মেগাপিক্সেল। আজকের দিনে যেখানে এই দামে অন্য ব্র্যান্ডগুলো 16 বা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে, সেখানে 13 মেগাপিক্সেল একটু কমই মনে হবে। ফলে সেলফি বা ভিডিও কলের সময় ছবির শার্পনেস ডিটেল কম পাবেন। তারপরেও এই বাজেটের মধ্যে কাজ চালিয়ে নেওয়ার মতো আছে। এবার আসা যাক সফটওয়্যার পারফরমেন্স নিয়ে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 এর উপর টেকনোর নিজস্ব HiOS 15.1 স্ক্রিনে চলে। HiOS এর একটা বড় সমস্যা হলো এর মধ্যে অনেক ধরনের অপ্রয়োজনীয় অ্যাপস থাকে, যেগুলো আপনার স্টোরেজ দখল করে এবং বারবার অ্যাডস বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন দিয়ে বিরক্ত করে। ফলে ফোনটি নতুন অবস্থায় ঠিকঠাক চললেও কিছুদিন পরে বেশ স্লো হয়ে যাবে ডে বাই ডে। আর বিল্ড কোয়ালিটি নিয়ে বললে ফোনটি দেখতে প্রিমিয়াম লাগলেও মূলত পুরোপুরি প্লাস্টিক বডি, তাই হাতে নিলে সেই প্রিমিয়াম ফিলটা একদম পাবেন না। পাশাপাশি IP64 রেটিং থাকলেও খুব বেশি ধুলাবালি বা পানির ঝুঁকিতে রাখার মতো নয়। আরেকটা বড় বিষয় হলো এই ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই। যদিও বাংলাদেশে এখনো 5G পুরোপুরি চালু হয়নি, কিন্তু আপনি যদি ভবিষ্যতের কথা ভেবে 5G ফোন কিনতে চান তাহলে স্পার্ক 40 প্রো আপনার জন্য না। তবে হ্যাঁ, সবকিছু খারাপ তা কিন্তু না। ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে এবং 5200 mAh এর বিশাল বড় একটি ব্যাটারি রয়েছে, যেটা এই বাজেটে একটা ভালো সুবিধা। যদি আপনি 19,000 টাকা বাজেটের মধ্যে নর্মাল ইউজের জন্য ফোন খুঁজে থাকেন, যেখানে মিডিয়াম ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখা এবং নর্মাল গেমিং করতে চান, তাহলে টেকনো স্পার্ক 40 প্রো আপনার জন্য ভালো অপশন। কিন্তু আপনি যদি হেভি গেমিং, ভালো ক্যামেরা পারফরমেন্স, ফিউচার প্রুফ নেটওয়ার্ক এবং প্রিমিয়াম ডিসপ্লে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য নয়। তাছাড়া এই ফোনটিতে আমার একটা জিনিস ভালো লেগেছে, এরকম একটা প্রাইস পয়েন্টের ভেতরে টেকনো কোম্পানি আয়ার ব্লাস্টার সাপোর্ট দিয়েছে, যেটার সাহায্যে আপনার মোবাইলকে আপনি রিমোট হিসাবে টিভিতে ব্যবহার করতে পারবেন। সুতরাং ফোন কেনার আগে আপনার ব্যবহার ও প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিন, না হলে পরে আফসোস করতে হবে। আর এই ফোনটি আপনারা যারা কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো, ফোনটা খুব দ্রুত বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনার কি মনে হয় এই ফোনটিতে কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।